উনি সৃষ্টি করেছে আজকের এই দিনে। এর উপস্থিতি জিয়া রহমান ব্যক্তিগত জীবনে একজন সৈনিক ছিল। উনি পাক ভারত যুদ্ধে 1965 সালে একজন সফল যোদ্ধা ছিল। জিয়া রহমানের জন্ম না হলে হয়তোবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের স্বাধীনতার যে স্বাদ এটা এত অল্পতে আমরা পেতাম না। ওনার সে ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ আজ স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই দিনের রাজনৈতিক নেতৃত্বের সেখান থেকে একজন সৈনিক জিয়া রহমান তার সফলতা দিয়ে স্বাধীনতার আন্দোলনের সূচনা করেছে। প্রিয় নেতৃবৃন্দ, জাতির ক্রান্তিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপিকে প্রতিষ্ঠিত করেছে। বিএনপির রয়েছে একটি বর্ণাঢ্য ক্যারিয়ার। এই বিএনপির নেতৃত্বে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করেছে। জিয়া রহমানকে নির্মমভাবে হত্যার পরে আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে এই দেশে গণতন্ত্র এনেছে, এই দেশে সংসদীয় গণতন্ত্র এনেছে। প্রিয় নেতৃবৃন্দ, তারই ধারাবাহিকতায় ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন বাংলাদেশ থেকে গণতন্ত্র লুণ্ঠন করেছে, সেই থেকে বিগত 17টি বছর আমরা হাটে ঘাটে মাঠে আপনাদেরকে নিয়ে দেশমাতা তথা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে ভোট এবং ভাতের অধিকারের আন্দোলনে আমরা রাজপথে ছিলাম। 1952 সালে, 1971 সালে, এমনকি 90-এর গণ আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে এত টাকা রক্ত ঝরেনি যত রক্ত ঝরেছে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে। আল্লাহর সেই নির্মম ইতিহাস 37শে জুলাই বাংলাদেশের ছাত্র জনতার একটি মৌলিক দাবির সাথে প্রিয় নেতা তারেক রহমানের এক দফার যে আন্দোলন, সেটার সমন্বয়ে স্বৈরাচারিণী হাসিনার পতন হয়েছে। বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে। কিন্তু আপনারা এই যে আমার হাতে একটি লেখা আছে 36শে জুলাই শেখ হাসিনা পালিয়ে গিয়েছে মানেই কিন্তু আমরা ক্ষমতায় আসি নাই, লেখাটি ইতিমধ্যে আপনাদের হাতে চলে গেছে। প্রিয় নেতা বলেছে ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো। এই জবাব দিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। প্রিয় নেতৃবৃন্দ, হাতে ঘাটে মাঠে প্রিয় নেতার এই প্রাণীটুকু আপনারা জনগণের কাছে পৌঁছে দিবেন। আরেকটি বাণী এই যে আমার হাতে আছে, ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব। এখানে কিন্তু প্রিয় নেত্রী, প্রিয় নেতা বলে নাই মুবাশশির ভাইকে ভোট দিতে বলে নাই, ভোট দিতে বলেছে ধানের শীষে। সুতরাং স্থানীয়ভাবে অনেক প্রার্থী আসবে, অনেক ভাই আসবে, তাদের আদর্শ, তাদের উদ্দেশ্য ওনারা বলবে, আপনারা শুনবেন। কিন্তু সর্বশেষ বলবেন ভাইয়েরা আমার, 2008 সালের 29শে ডিসেম্বরে আপনারা কুমড়া মার্কায় ভোট দিয়েছেন। 26 সালে কুমড়া নিয়ে আসবেন না, ধানের শীষ দিয়ে
আসবেন? আমরা আপনাদেরকে স্বাগতম জানানোর জন্য ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছি। আপনারা এখানে আজকে যত মানুষ আছেন, আপনারা কিন্তু মুবাশ্বের ভাইকে ভালোবেসে এখানে কেউ আসেন নাই। এখানে তাকে ভালোবেসে এসেছেন। আপনারা এসেছেন খালেদা জিয়া, তারেক রহমান তথা ধানের শীষকে ভালোবেসে। মুবাশ্বের ভাই যদি কুমড়া মার্কা নিয়ে আসে, আপনারা কি ওনাকে ভোট দিবেন? অন্য কোনো ভাই যদি কুমড়া মার্কা নিয়ে আসে, ওনাদেরকে ভোট দিবেন? তাহলে গ্রুপ করতে আর কোনো আপত্তি নাই। যত ভাই আসবে অল কাম, ভেরি গুড। ভাইয়েরা খাবে চা বিস্কুট, গ্রুপ করতে পারবেন মনোনয়ন পর্যন্ত। ইচ্ছা মতো গ্রুপ করেন। আর কোনো বক্তব্য আছে এ ব্যাপারে? এবারে আরেকটি বক্তব্য দিই, সেটা হলো আমি বিভিন্ন সময় বলে থাকি, নাঙ্গলকোটের আকাশে বিভিন্ন সময় কালো মেঘ। আমাকে আজকে মনসুনটার সময় আমি আপনাদের অনেকের রাজনৈতিক মুরব্বী নেতা, আমারও কিন্তু মুরব্বী আছে, ওনারা কিন্তু আমাকে বলেছে, ভাই কার মনে কষ্ট যায় এমন কোনো বক্তব্য দিবেন না। আমি বলছি, ভাই এটা কি হবে? মুনাফেকরা কি মুনাফেক বলা যাবে না? 29শে ডিসেম্বর 2008 সালে যারা মুনাফিকি করেছে তাদের কথা যদি একটু না বলি, শরীরের পিছলা যায় না, যায় না। এই জন্য মাঝে মাঝে বলি। ইতিমধ্যে অনেকেই কিন্তু সূত্রাই ফেলেছে নিজেদেরকে। আর একটি কথা, এটা অনেকে আপনারা বুঝে নেবেন, গত 5-7 দিন আগে এক জায়গায় এক বিয়াদফের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, সে বলে নাঙ্গলকোটে সে নাকি ঘুরে ফিরে দেখেছে মুবাশ্বের আলম ভূঁইয়ার 10 জন লোকও দেখে নাই। আরে বেয়াদব, আরে বেয়াদব, তুই আসছিস কোথায়? তুই নিশ্চয় আওয়ামী লীগের মিটিং এ গেছ। বিএনপির লোক খুঁজলে কিভাবে পাবি রে বেয়াদব? তুই নাঙ্গলকোটে এসে বিএনপির মিটিং এ যদি দেখো, এখানে বিএনপির লোক আসবে, খালেদা জিয়ার লোক আসবে, তারেক রহমানের লোক আসবে, আর মুবাশ্বের ভূঁইয়া হলো তাদের সেবক। লোক নাই, সব লোক খালেদা জিয়া, তারেক রহমান তথা বিএনপির লোক। আমিও বিএনপির লোক, বিভিন্ন সময় বলে আসছি না? আমার চারিত্রিক সার্টিফিকেট দিবে, তার চরিত্র নিশ্চয় আমার থেকে ভালো হইতে হবে। আমি যদি রাজনীতিতে মেজর জেনারেল, তুই বিয়াদত্ত সেদিন রাজনীতিতে শিশু, তুই কিভাবে আমার প্রত্যয়ন পত্র দেন? বিয়াদব কোথায়কার? বিয়াদবদেরকে সাবধান করে দিচ্ছি, আমার কপালে থাকলে আমি রাজনীতি করব, নাইলে করব না। আমার কপালে থাকলে আমি মনোনয়ন পাবো, নাইলে পাবো না। কিন্তু এ ধরনের বিয়াদবি কথা বললে কানে আর গালে ভাষায় মারবো। কিন্তু সেদিন আপনাদেরকে আমার সহযাত্রী হিসাবে আমি আশা করব। আর আজকে আমাদের রেলি হব, রেলিকে আপনারা স্ব ইউনিয়নের নেতৃবৃন্দুর নেতৃত্বে আপনারা দলবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। আমাদের শীর্ষ নেতৃবৃন্দু সামনে থাকবে, আমি মধ্যখানে থাকবো। কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। অনেক কষ্ট করে এসেছেন। বাকি 15 থেকে 20 মিনিট আমাদের যে আনন্দ র্যালি হবে, সেই আনন্দ আমরা সবাই ভাগাভাগি করবো। এক্ষুনি এই মুহূর্তে আমরা আমাদের আজকের এই আনন্দ র্যালি শুভ উদ্বোধন ঘোষণা করবো।
ধর ধর তার আটকেছে আস্তে 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 আমাদের আলোচনা এখানে শেষ। আপনারা দয়া করে